গোপাল তারিক তার প্রিয় বন্ধু নেপালকে বলে, দেখো ভাই, সবই তোমার আমার কথা। নেপাল জিজ্ঞাস করে, সে আবার কি রকম? গোপাল বলে, এই ধরো নেপাল, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, তোমার জামা আমার জামা, আমার জামা তোমার জামা, এই সব আর কি? বন্ধুর উদ্যম গোপালের মুখের দিকে আমাদের এই হেন অন্তরতার ছোঁয়া পেয়েছে। গোপাল লিখনে ভেলকির মতো নেপালের পকেটে হাত দিয়ে বলে, খাবলা মেরে কিছু পয়সা নিয়ে। এই যেমন তোমার পকেট আমার পকেট, সেই পকেট তোমারই থাকলো তোমার হাতে। আমার হাতে আর এল। নেপালের ৯ গোল্ড আরবদন ক্রমাগত বিস্ফোরিত হতে পারে। সে বোকা। তার একটা ঘোড়া ছিল, কিন্তু ঘোড়ার দ্বারা কাপড় কেচে বাড়ি দেও যায় না। তার গাধার প্রয়োজন। ঘোড়া বিক্রি করে সেই টাকায়। গাধা ভালোভাবে আনতে পারে সে কথাটা ভাবতে পারে না। এমনই তরল তার মগের ঘিলু। গোপাল অনেক কাজ সমাধা করতে পারে লোকের নির্দেশক সে গোপালকে ধরল। গোপাল দাদা, গোপাল দা, আমার এই ঘোড়ার প্রয়োজনে প্ল্যাকার্ড গাধা প্রদান। তুমি লোকে বলে সব পার। গো হেসে বলে, বটা, তোমার মতো গাধাকে পিটাতে ঘোড়াটা দেখা যায়। ঘোড়া পিটা গাধা তৈরি করা যায় না আদপে। গোপালের কথা সাংবাদিক সে গজরাতে এই বাড়ি ফিরল, তুমি সব করতে পারো কিন্তু ঘোড়া থেকে গাধা তৈরি করতে না, তবে তুমি কিসের সব ঘোড়ার ডিমের কাম কর। তবে কেন এত লোক খাতির করে? গোপাল এই কথা গোপনে মুচকি মুচকি হাসতে দেখেন। ধোপাও বিফল মনোরথ হয়ে ঘোড়া নিয়ে বাড়ি ফিরে গেল। গোপাল একাদশী করত। তার একাদশ করা অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধেবেলায় প্রসাদ পেত লুচি। খবর গাড়ি বিধাতা সহকারে, যেটা গোপালকে ও একাদশীর দিন ভোজন করতে তার এক চাকরের দিন। শেষ তারিখ থেকে আমিও একাদশ পালন করব বাবু। আমার একই করতে খুব ইচ্ছা। আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি। আমার খুব ইচ্ছা। গোপাল মুচকি হেসে কথা, ভালো কথা, এই তো চাই। একই করা সকলের উচিত। দেহের প্রযুক্তি, তার সাথে মনেরও সাত্ত্বিক সম্ভাবনা সাধনের জন্য একাদশী সকলকে করা উচিত। পরবর্তী একাদশের তারিখে সকাল থেকে গোয়ের সাথে অভুক্ত পাপড়ির সাথে, কিন্তু সাঁঝে রাত্রি গভীর হয়। তখনও গোপাল ভোজন না হয় চাকর্যটি ধৈর্য ধরে জিজ্ঞাস করা, বাবু, প্রতি একাদশী হবে তুমি সূর্যাস্তের ঠিক পরেই ভালো মন্দ ভোজন করে, কিন্তু আজও কিছু খাচ্ছে না কেন? গো মুকি হেসে দত্ত, ও বটা, আজ জেপাল যেমন ভিউচি একাদশী নয়। শেষ একাদশী, আজ বিপুল নিরম্ব উপবাস। আজকে জলো না, সেজন্য আজ আর কিছুর ব্যবস্থা করি। গোপালের চাকর হায় হায় শুনতে শুনতে। এমন জানতে হবে কি সে একাদশীর নাম আনত। পেট যে চো চো করছে। সেই থেকে আর কোন দিন একাদশীর কথা চাওয়া আনল না ঘোষণাও। গোচকি হেসে মনে মনে বলা, বেটা ভালো ভালো জব্দ হয়েছে। আর দিন দিন মুচির কথাও আনবে না। সহজে মতলব হাসিল হলো মনে মনে, আর একচোট হেসেও নিল গোপাল। যেমন কর্মফল ফল। এক ভদ্রলোক গোপালের নেতার কাছে এসে বলল, আমাকে বাবার কানে খাটো। শুনতে শুনতে পেশাদার কানে হাত দিয়ে টান ধরেন। এই বলে সে দমভারে হাসতে পারে। ফলটি তখন বললে, ওজন একবার পেয়াদাকে বললেন, দেওয়াই আছে, ভজহরি মতিকে ডেকে আনবি কথা হবে। ভজহরি সরেশ ভালোর কারবার করত। ছেড়ে ছেড়ে ঝাল মিলিয়ে দড়ি বেঁধে রাজসভায় হাজিরা সমাধান। ভজহরি গোপালকে ধরে মাল দিতে চাইতে থাকে।